আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার স্মার্টফোনের স্ক্রিন টাইম প্রতিদিন কত? 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি তারও বেশি? আমরা যখন ফেসবুক বা টিকটক স্ক্রল করি তখন মনে হয় মাত্র 10 মিনিট হলো, কিন্তু বাস্তবে পার হয়ে যায় কয়েক ঘন্টা। এই যে সময়টা চলে যাচ্ছে, এটা কি শুধুই আপনার সময় নাকি কারোর আমানত? আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রত্যেকের জন্য খুবই বড় একটি সম্পদ, অথচ আমরা সবচেয়ে বেশি সেই সম্পদটাকে অবহেলা করি, আর তা হলো সময়। কেন আমরা এই সময়ের হিসাব দিতে ভয় পাই না? গাফলতি বা উদাসীনতা। গাফলতিটা আসলে কিসের? কোরআনে গাফলা বা গাফলতি শব্দটি বারবার এসেছে। এর অর্থ হলো জেনে শুনে উদাসীন থাকা। আজ আমরা মনে করি আমার টাকা, আমার এমবি, আমার সময়, আমি যা ইচ্ছা করব, কার কি তাতে? কিন্তু ইসলাম বলছে আপনি যা কিছুই করছেন তার প্রতিটি সেকেন্ডের রেকর্ড জমা হচ্ছে। অধিকার বানাম দায়িত্ব। আমরা এখন ইবাদতে দেরি করা, অনর্থক আড্ডা দেওয়া বা সারা রাত গেম খেলাকে আমাদের অধিকার মনে করি, কিন্তু সাহাবীরা অতিরিক্ত ঘুমাতেও ভয় পেতেন, এই ভেবে যে কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করেন এই সময়টুকু তুমি কেন কাজে লাগালে না, তখন কি উত্তর দেবেন? সম্পর্কের অবনতি। একই টেবিলে বসে স্বামী স্ত্রী বা বাবা সন্তান একে অপরের সাথে কথা না বলে ফোনে ব্যস্ত। এই যে সম্পর্কের সময়টা আপনি ফোনকে দিচ্ছেন, এটাও কিন্তু গাফলতি। পরকালে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার অধীনস্থদের নিয়ে, তখন কি স্ক্রিন টাইম দেখিয়ে পার পাওয়া যাবে? জীবন ক্ষয়। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মানুষের প্রতিটি দিন চলে যাওয়া মানে তার অস্তিত্বের একটি অংশ চিরতরে হারিয়ে যাওয়া। আজ আপনার যে বয়স, কাল তা আর ফিরে আসবে না। সমাধানের পথ ও আমল। পয়েন্ট প্রথম, জিকিরের শক্তি। এই গাফলতিটা থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর জিকির। অন্তর যখন জিকিরে সজাগ থাকে তখন শয়তান অলসতা দিয়ে আপনাকে কাবু করতে পারে না। একটি ছোট্ট আমল। আমি আপনাদের অনুরোধ করব প্রতিদিন মাত্র 15 মিনিট আলাদা করুন, ফোনটা দূরে রাখুন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়ুন। এই আমলটির ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটি আপনার আমলনামায় 100টি উট কুরবানি বা 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দেওয়ার চেয়েও বেশি সওয়াব এনে দিতে পারে। ফোকাস ফিরিয়ে আনা। আপনার কাজের মাঝে ছোট্ট ছোট্ট বিরতি নিন এবং সেই সময়টা স্ক্রল না করে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করুন। এতে আপনার মানসিক প্রশান্তি বাড়বে। বন্ধুগণ, জীবনটা অনেক ছোট। আয়নার সামনে দাঁড়ালে আমরা দেখতে পাই চুল পেকে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে। সময় কাউকেই রেহাই দেয় না। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, আমি তোমাকে দীর্ঘ সময় দিয়েছিলাম, তুমি কি করেছো? সেই দিনের উত্তরটা আজ গুছিয়ে রাখুন। ভিডিওটা যদি আপনাদের মনে সামান্যতম দোলা দিয়ে থাকে,
তবে আজ থেকে সময়ের কদর করা শুরু করুন। আপনার চারপাশের মানুষকেও সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ভিডিওটি দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।